কলকাতা, গত ২০ জুন সাংবাদিকদের ব্যস্ত জীবনে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে কলকাতা প্রেস ক্লাবে সাড়ম্বরে উদযাপিত হল আন্তর্জাতিক যোগ দিবস। প্রেস ক্লাবের উদ্যোগে এবং প্রজ্ঞা ফাউন্ডেশনের সহযোগিতায় এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রজ্ঞা ফাউন্ডেশনের ড সুরেশ আগরওয়াল উপস্থিত থেকে বিভিন্ন আসন ও প্রাণায়ামের কৌশল প্রদর্শন করেন এবং পেশাগত চাপ সামলাতে যোগাভ্যাসের গুরুত্ব তুলে ধরেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা অত্যন্ত উৎসাহের সাথে এই শিবিরে অংশ নেন। সামগ্রিকভাবে এই আয়োজন সুস্থ জীবনযাত্রার এক ইতিবাচক বার্তা দিল। আমাদের মধ্যে উপস্থিত আছেন শর্মিলা মাঝিজি, যিনি আজকে অ্যাওয়ার্ডও পেলেন কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য। ওনারও অনেকগুলো বই লেখা আছে, ওনারও সহযোগিতা, ওনারও আজকে আমরা আশীর্বাদ পেলাম, তার জন্য ওনাকেও ধন্যবাদ। আপনি আজকে এখানে উপস্থিত হয়ে আরও সকলে যারা এখানে উপস্থিত আছেন, অ্যাডভোকেট বাসুদেব আগরওয়াল, আপনি রূপা ম্যাডাম রূপা রয়েছেন, মহিতা রয়েছেন, সবাই মিলে আপনারা সকলেই রয়েছেন। সবাই যে সহযোগিতা করলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আরেকবার বলবো যে আজকে যোগ দিবস শুধু একদিনের জন্য নয়, 1 ঘন্টার জন্য নয়। যোগটা আমাদের জীবনের একটা অঙ্গ থাকা দরকার, প্রত্যেক দিন যোগ প্র্যাকটিস করা দরকার, এবং বছরে 365। সেই জন্য এবারে যে স্লোগান দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, সেটা বলা হয় যে যোগা 365। তার মানে যোগ আমাদের 365 দিন প্র্যাকটিস করা দরকার। ধন্যবাদ। আপনার নাম এবং ডেজিগনেশন? আমি ডক্টর সুরেশ কুমার আগরওয়াল, প্রজ্ঞান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এবং ডাইরেক্টর, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ লাইফস্টাইল মেডিসিন। থ্যাংক ইউ। মত বলতে আমাদের যে উত্তরাধিকার আমাদের পিতা মাতার কাছ থেকে পাওয়া, তো এই উত্তরাধিকারকে যে বহন করে চলছে এটা একটা বিরাট ব্যাপার। এবং আমাদের বাড়িতে যে আমার বাবা আবৃত্তি করতেন, লেখালেখি করতেন এবং রবীন্দ্রনাথ নিয়ে চর্চা করতেন, সেটা কিন্তু সেই উত্তরাধিকার আমি বহন করে চলছি। এটাই আমার জীবনের ধন্য হয়েছি আমি। আর পিতাকে ভালোবাসা, তার প্রতি কর্তব্য করা, এটা প্রত্যেক সন্তানের দায়িত্ব। এবং আমরা সেই কর্তব্যবোধ থেকে বিচ্যুত হচ্ছি ক্রমশ। সেইটা কিন্তু আমাদের আজকে আন্তর্জাতিক যোগা দিবসে আমাদের প্রত্যেককে প্রতিজ্ঞা নিতে হবে যে আমাদের বাবার প্রতি, পিতার প্রতি আমরা যেন সঠিক আচরণ করি এবং তার সঙ্গে যুক্ত হয়ে থাকি এবং পৃথিবীর প্রত্যেক মানুষের সঙ্গে, প্রকৃতির সঙ্গে একটা মেলবন্ধন রচনা করি, যেটা আন্তর্জাতিক যোগা দিবসের কিন্তু ওটাই একটা উদ্দেশ্য। যে পশ্চাৎগুলো আছে তাতেও কিন্তু আপনার প্রকৃতির পশ্চাৎ রয়েছে, প্রকৃতির বিভিন্ন অ্যানিম্যালস, তাদের যা ভঙ্গি সেগুলো কিন্তু রয়েছে। তার মানে সেটাই বোঝাতে চাইছে যে প্রকৃতির সঙ্গে আমাদেরকে মিশে থাকতে হবে। আমরা কী করছি, আমাদের সংস্থা থেকে অর্থাৎ চন্দ্রধর আনন্দ সেবাশ্রম গোলকধামের তরফ থেকে আমরা একটা গুরুকুল করছি। কেননা আমরা যোগাটা শিখতে হলে সবার আগে তার ছোট্ট থেকে শেখানো দরকার। আর এই ছোট্ট থেকে শেখানোর জন্য আমরা এই গুরুকুলটা নির্মাণ করছি, যেখান থেকে ছোট্টবেলা থেকে যদি তারা শিখতে থাকে আর সমাজকেও বার্তা দিতে চাই, প্রতিটি বাবা মা তারা তার সন্তানদেরকে এই যোগা দিবস বলে নয়, প্রতিনিয়ত যেন যোগা বা এই হচ্ছে আমাদের শরীরের কালচার বলি, আমরা আধ্যাত্মিক চেতনা বলি, আত্মাকে অবলম্বন করার জন্য এই হচ্ছে যোগা দিবসটা যেন পালন করান বা তারা এই পথ অবলম্বন করেন, তাহলে কি সংসার সমাজ সব থেকে সুন্দর গঠনমূলক তৈরি হবে এবং সুন্দর একটা সমাজ প্রতিষ্ঠিত। আপনার নাম? সুরেশজিকে আমি রিকোয়েস্ট করবো। আমার নাম নিমাই কৃষ্ণ দাস, রাহুল হালদার। আমি চন্দ্রধর আনন্দ সেবাশ্রমের সেক্রেটারি। কলকাতা প্রেস ক্লাব থেকে মানসী বোসের রিপোর্ট। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।